নমস্কার, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে পটল চিংড়ি রান্না করে দেখাচ্ছি। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিয়ে বাড়ির থেকেও অসাধারণ স্বাদ হয় এই পটল চিংড়িটার। নিশ্চয়ই বাড়িতে এইভাবে রান্না করবেন আপনারা। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই, দেখতে থাকুন রান্নাটা। এখানে একটু বেশ মাঝারো সাইজের চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এরকম একটা পটলকে দুটো ভাগ করেছি, সেই রকম সাইজ করে বেশ খানিকটা পটলও কেটে রেখেছি, গাগুলো একটু ছাড়িয়ে। আর এরকম সাইজের আলু কেটে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। পটল চিংড়িতে কিন্তু একদম ছোট চিংড়ি হলে একদমই ভালো লাগে না, বেশ একটু মাঝারো সাইজের চিংড়ি মাছ হলে তবে ভালো লাগে। হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নিলাম। এবার চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবার জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা বেশ ভালো করে তেলের ওপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা 3-4 মিনিট ভাজার পরে এর মধ্যে কাটা পটলগুলো দিয়ে দিলাম। আলু আর পটল একসাথে করে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান আলু আর পটল আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। আলাদা আলাদা করে যদি ভেজে তুলে নেন তাহলে তার মধ্যে পটল আর আলুটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলা ভেজে তারপরে আলু পটলটা মিশিয়ে রান্না করবেন। আলু আর পটলটা একসাথে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট সাইজের 2টো টমেটো দিয়ে দিলাম, ছোট করে কেটে। টমেটোটা একটু নরম হলে এর মধ্যে জিরে, আদা আর লঙ্কা বাটা দিলাম বড় চামচের 2 চামচ। আর পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিলাম বড় চামচের 2 চামচ। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1.5 চামচ মতো। সম্পূর্ণ মশলাটা সমেত আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর পটলটা কিন্তু অনেকটা টাইম ধরে ভাজতে হবে, একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে, যাতে পটলটা খুব ভালো নরম হয় আর মশলা ঢোকে আলু আর পটলের মধ্যে। আমি চিনি দিয়েছিলাম না, এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। আলু পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার পাশ থেকে অল্প করে তেল ছাড়ছে। এই অবস্থায় আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একদম বেশি দেব না, আমি বড় গ্লাসের 1 গ্লাস জল দিলাম। আলু পটলের ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা চিংড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, এবার একটু কমিয়ে দিয়ে এর মধ্যে কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। কোকোনাট মিল্ক বেশ 1/2 কাপ মতো দিয়ে দিলাম। বড় কাপের 1/2 কাপ কোকোনাট মিল্ক দিলাম। কোকোনাট মিল্কটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ একদম বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, আর বেশিক্ষণ ফুটালেও শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। হয়েই গেছে পটল চিংড়িটা। এবার পটল চিংড়িটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম হিসাবে।
এবার আমি একটা পাত্রে তুলছি। দেখুন ঝোলটা কি সুন্দর, একদম ঠিক ঠিক পরিমাণ হয়েছে, ঝোলটা টেনে গিয়ে একদম ঠিকঠাক হয়েছে। এবার পরিবেশন করছি একটা সার্ভিং ট্রেতে। দেখুন কি অসাধারণ হয়েছে এই পটল চিংড়িটা, কি অসাধারণ দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে পটল চিংড়ি বাড়িতে বানাবেন। একদম ঝোলটা টেনে গেছে, দারুণ টেস্ট হয় এই পটল চিংড়িটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে করবেন, আমাকে কমেন্ট করবেন কেমন হলো আপনাদের রান্নাটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখন বাজারে খুব টাটকা পটল উঠেছে, অবশ্যই আপনারা করে ফেলবেন এইভাবে পটল চিংড়ি। খুবই সহজ পদ্ধতিতে একদম সিম্পলভাবে আপনাদের দেখালাম আমি পটল চিংড়ি রান্নাটা, নিশ্চয়ই আপনারা বাড়িতে এইভাবে করে ফেলবেন। তাহলে দেখলেন পটল চিংড়ি রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।